24 লোকসভার পরে রেজাল্টের পরে আমরা শুরু করবো তৃণমূলের ট্রিটমেন্ট। তৃণমূলদের যে যা টাকা চুরি করেছ, যে যা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছ, যে যে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন লোকের নাম করে টাকাকে হস্তগত করেছ, তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। ভোটের পর তৃণমূলের ট্রিটমেন্ট শুরু করা হবে। তৃণমূলের যে সকল নেতারা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, পঞ্চায়েতে দুর্নীতি করেছে, সেই সকল নেতাদেরকে দেওয়া হবে ট্রিটমেন্ট। দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। গতকাল বাঁকুড়ার ওন্দার শানবাঁধার তমালতলা এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির এই বিধায়ক। সেই সময় তার পাশে বসেছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। শুধু বক্তব্য রাখতে গিয়েই হুঁশিয়ারি দেওয়া নয়, পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় বিধায়ক অমরনাথ শাখা। তবে ট্রিটমেন্টের দাওয়াইকে তিনি হুঁশিয়ারি নয়, বরং বাস্তব ঘটনা বলেই মন্তব্য করেছেন। ট্রিটমেন্ট বলতে যারা চুরি ডাকাতি করেছে, লক্ষ লক্ষ লোকের কাছ থেকে টাকা ছিনতাই করেছে, পঞ্চায়েতের টাকা লুটেছে, 100 দিনের কাজ না করে যে টাকা তুলেছে, সেই টাকাটা উদ্ধার করতে আমরা নামবো। কিভাবে নামবে? কাগজপত্র হয়ে যাওয়া যেমন ঠাকুর সেরকম পূজা পাবে আর কি। হুঁশিয়ারি কি, বাস্তব কথাটা তুলে ধরেছি, এটা হুঁশিয়ারি প্রশ্ন নয়। দিদি যদি এত ডাকাতি করার পরে 14 ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে, দেখেন তো যে কি নাম জানো, শেখ শাহজাহান, বলছে এটা ছোট ঘটনা। আমিও বলেছিলাম যদি এই ঘটনা আপনার ফ্যামিলির সাথে ঘটতো তাহলে সেটাই কি করতেন। বিধায়কের মুখে তৃণমূলকে ট্রিটমেন্ট দেওয়ার কথা শুনে কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ট্রিটমেন্টের মন্তব্যের কারণে বিধায়ক অমরনাথ শাখাকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ওনাদের মুখে নিকৃষ্ট ভাষা, রুচিহীন ভাষা, এগুলোই ওদের সংস্কৃতি, এগুলোই ওদের কালচার, এগুলো পারিবারিক শিক্ষা বলেও তীব্র আক্রমণ করেন সুজাতা মণ্ডল। সেই সাথে বিধায়কের পাশে বসে থাকা বিজেপি প্রার্থী সৌমিত্র খাকেও আক্রমণ করেন সুজাতা মণ্ডল। দেখুন, প্রথমে একটা কথা বলি, উনি একজন বিধানসভা সদস্য, একজন জনপ্রতিনিধি। তার মুখের এত নিকৃষ্ট হীন রুচির ভাষাতেই প্রকাশ পায় ওনাদের শিক্ষা দীক্ষা, যোগ্যতা এবং কতটা ওনারা রুচিহীন, পারিবারিক কালচার কতটা খারাপ। পাশে ওনার প্রার্থী বসে রয়েছে, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। তিনি তো যেখানে সেখানে যা তা বলে আসছেন। এই একই কালচার ওনাদের মধ্যে আছে, এই হিংস্রতার শিক্ষা। এই তৃণমূলকে মেরে দেবো, কেটে দেবো। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী কয়েকদিন আগে জয়পুরে বলে এসছেন যে তৃণমূলীদের চোখ উপড়ে নেবো, হাত পা কেটে নেবো। আবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, উনি পাত্র সাহের গতকাল যেটা বলে এসছেন সেটা চরম একটা সাম্প্রদায়িকতা উস্কানো, যেটা আমি এই মুহূর্তে আমি জানি না কতটা বলাটা সমীচীন। তো আমি সেই জন্য বলছি না, আপনারা খোঁজ নিয়ে নেবেন। তাহলে এই হিংস্রতা, এই ধর্মীয় উস্কানিমূলকতা, এই তৃণমূলকে মেরে দেবো, কেটে দেবো, মানে মানুষ ওনাদেরকে জেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য। ওনারা কোনো উন্নয়ন ওনারা করবেন না। তার ফলে উন্নয়ন বিধায়ক সাংসদ করেননি। এখন ভোট চলে এসছে, পায়ের তলে জমি হারিয়ে গেছে, মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেখানে দেখছি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যাচ্ছেন বা ওনার হয়ে যারা ভোট প্রচারে যাচ্ছেন, ওনার এমএলএ বলুন, ওনাদের যা যা নেতৃত্ব বলুন, 5টা লোকও দেখা যাচ্ছে না। তার চেয়ে ওনাদের সিকিউরিটি বেশি। লোকে হাসছে যে বিধায়ক সাংসদ কোনো কাজ করলেন না, এখন এসছেন ভোট চাইতে, আপনারা বিদায়ী হন। তাই ওনারা ভয়ে আতঙ্কে মুখের ভাষা খারাপ হচ্ছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।